বাবা পাইনি সে থাকার অনুমতি দিত, সারাটা জীবন শহীদ ভাইয়ের গোলামি করে যেতাম। আমার একটাই চাওয়া, খালি আমি মরণের আগ পর্যন্ত আমি বাপ পারে দেখা মরতে চাই। খাইরুল কই? খাইরুল তো সেই সকালবেলায় বাইরেছে। আরে বাজারে যাইতে হবে না, কোথায় গেছে? আমার তো কোনো বাজারেই গেছে। বাজারে? বাবা কি রে, কই গেছস? হ্যাঁ, কোথায় থাকস? বাজারে যাওয়ার লাগবে না? আপনি বাজারে গেছিলাম। বাজারে গেছে তা আমার বলে যাবে না? গেছিলাম সেই মেঘনা ঘাটে, মেঘনা ঘাটে তোমার নিয়ে যাওয়া যাবে? মেঘনা ঘাট কেন? এইখানে কি বাজার নাই? মেঘনা ঘাটে বাজার করতে যাইতে হইব। শহীদ ভাই আসছে ঢাকা থেকে, তো শহীদ ভাই ইলিশ খাবে না? ইলিশ আনতে হবে না? তুই কত যদি এই যে দেখো মেঘনা ঘাট থেকে 2টা ইলিশ আনছি, কত বড় বড়। তোরা ইলিশ মাছ আনতে বলছি আমি? বলা লাগে শহীদ ভাই আসলে তো ইলিশ পোলাও খাবেই, তাছাড়া পশুদের ইলিশ মাছটা আনতে হবে না? কি আশ্চর্য, কত বড় মাছ বড়। সেটা না বাবার লেগেই ছোট হয়ে গেছে। আমি ঘুমাইলে দুইজনের কেউই ঠিক মতো ঘুমাইতে পারে না, আর আমি চাই না আমার কারণে বাবার ঘুমানোর কোনো ডিস্টার্ব হোক। এই কারণে ভাবছি রাতটা ছাদেই কাটাই দিন। ভাই আপনি এত ভালো কেন বলেন তো? আপনার কি ছোটবেলায় স্বপ্ন ছিল যে আপনি বড় হয়ে অনেক ভালো একটা মানুষ হবেন? পাগল নাকি? আমার স্বপ্ন ছিল আমি একটা কবি হব। আপনি কি কবিতাও লিখেন? কবিতা যদি লিখতেই পারতাম তাই তো কবি হয়ে যেতাম। আচ্ছা শুনেন, আপনার বাবা যদি জানতে পারে আপনি সারা রাত এখানে বসেছিলেন না ঘুমিয়ে, তাহলে আপনার বাবা কষ্ট পাবে না? অপরাধ কি? আপনি আসেন। আচ্ছা কোন থানায়? পশ্চিম থানায়। আচ্ছা আচ্ছা ও ভাই চিন্তা নেই, আমি আসতেছি, আমি এক্ষুনি আসতেছি। হোসেন ভাই, হ্যাঁ 100টা টাকা নিয়েছেন, এনে ফোনের বিল দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই। কি শুরু করছো তোমরা এগুলা? আমাদের জন্য তো আমার মান সম্মান কিছু রইতেছে না। এই যে তোমার পোলা খায়রুল, সে করছে কি সবাই জানে যে আমার ছোট ভাই যায়া দারোয়ানের সাথে মিশে দারোয়ানের বিছানায় ঘুমায়। এখন তুমি বলো আমার কি মান সম্মান আছে এই বিল্ডিং এ? মানুষ তো আমার দেখে ওখান থেকে ছিচি করবো। আচ্ছা মাথা ঠান্ডা করো না, তুমি কথা বলো না। শহীদ তুমি তোমার বাবার লগে এইভাবে কথা বলতেছো কেন? ও আম্মা, আমি আর পারতেছি না দেখে কইতেছি আমার মান সম্মান কিছু নাই। মান সম্মান থাকবই না, সব থাকো জামাই, দোষ তো তুমগই, আর কি পাবে তো, তাই না? আচ্ছা আপনি কোন তো, আপনি ঘুমান নাই কেন? সেটা আপনার জানার দরকার নেই। আপনার কিন্তু আমি একটা কথা কইছি, মানুষ কখনো খারাপ হয় না, খারাপ হয় তার গুণাগুণ। আপনি আসলে একজন ভালো মানুষ, আপনার মধ্যে সব ভালো গুণ আছে। ভাই আর ভুলে গেছে ভাই, আরো মাফ করে দাও ভাই। আমার তো যা খাইছো সব আমি অফিসে গেলাম। বেয়ার ঘুমাবেন না? ঘুম বেই ছোট্ট একটা জীবন, যদি ঘুমাই কাটা দেই তাহলে লাভ কি? তো কি করবেন? বাড়িতে হলে তো নদীর পাড়ে শুইয়া বইয়া আকাশের তারা গুইনা রাতটা কাটা দিতাম। তো এখন কি এখানে বসে আকাশের তারা গুনবেন? আকাশে তো তারা নাই। তাহলে যান ঘুমান। হয়েছে কি বেই, আপনি তো জানেন এই গফুর চাচার সাথে আপগ্রেড ইউর লাইফ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি হয়ে গেল? হালের মাঝে 3 জন কেন পড়ে গেল নৌকা থেকে? ফাইনাল ডিসিশন কেন ধরতে পারলো না? এ কি হয়ে গেল? কি জাদু করা হয়েছিল যেন 3 জন হালের মাঝেই পড়ে গেল হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল। দেখতে পেলেন বাংলার বাঘ রেশমবাড়ি নৌকাটি অলরেডি মঞ্চের পাশ দিয়ে নৌকার মধ্যে চলে গেল, সবাই মাঝিমাল্লারা পড়ে গেল। এমন কি ঘটনা ঘটেছিল আজ জানতে আমাদের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন আমাদের চলনবিল অধ্যুষিত এলাকা নাটোর জেলাতে, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার
বিলসা বিলে অর্থাৎ চলন বিলের শুরুর দিকে হয়ে গেল বিশাল মনোমুগ্ধকর নৌকাবাজ। দেখতে পাচ্ছেন এখন ডিসপ্লেতে আজকে ফাইনাল প্রতিযোগিতা। সর্বশেষ বিভিন্ন প্রায় 10-11টি নৌকার মধ্যে লড়াই করে ফাইনাল পর্যায়ে 3টি নৌকা অংশগ্রহণ করে। প্রথমে যে নৌকাটি দেখতে পাচ্ছেন বা পাশের শুরুর দিকে রয়েছে সেটি হলো কৈবর্তকাতি একতা এক্সপ্রেস। অসাধারণ মনোমুগ্ধকর ভঙ্গিমায় এগিয়ে যাচ্ছে। মাঝখানে রয়েছে আলমদিনা চীনাধুকুরিয়া এক্সপ্রেস এবং সর্বশেষ শেষের দিকে যে নৌকাটি দেখতে পাচ্ছেন বাংলার বাঘ রেশমবাড়ি নৌকাটি। অসাধারণ ভঙ্গিমায় এগিয়ে চলছে। দেখতে পাচ্ছেন হালের মাঝে ঠিক ঘুরিয়ে নিচ্ছে, আর হাজার হাজার দর্শনার্থী এই খেলা উপভোগ করছে মনোমুগ্ধকর দৃষ্টি দিয়ে। দেখতে পাচ্ছেন অলরেডি কৈবর্তকাটি নৌকাটি একটু এগিয়ে রয়েছে, তার সাথেই সম পর্যায়ে 2টি নৌকা রয়েছে। মাঝখানে রয়েছে আলমদিনা চীনাধুকুরিয়া নৌকা এবং ওই পাশে রয়েছে শাহজাদপুরের অন্যতম সেরা নৌকা বাংলার বাঘ রেশমবাড়ি। দেখতে পাচ্ছেন কি সুন্দর ভঙ্গিমায় এগিয়ে যাচ্ছে আজকের বিলসা বিলের মধ্য দিয়ে। অসাধারণ গতিতে এগিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন বিলসার চলন বিলকে ভেদ করে এগিয়ে যাচ্ছে। ড্রোন ভিউ দেখায় উপর থেকে যে কেমন লোকজন এসেছিল। আমাদের ধারণা প্রায় 2 লক্ষর ওপরে লোকজন এসেছিল। আপনাদের ধারণা কি জানাতে পারেন যে এত পরিমাণ লোক ছিল, এবং আমরা প্রায় 3 কিলোমিটার দূরে আমাদের গাড়ি বাইক রেখে যেতে হয়েছিল। হাঁটতে হাঁটতে অবস্থা কাহিল একটা অবস্থা ছিল। আসলে রাস্তা অনেক চিকন চাপা হওয়ার কারণে এই ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ। খুবজুপুর হাই স্কুলে পার্কিংয়ের ব্যবস্থা করেছিল। দেখতে পাচ্ছেন অসাধারণ তাল তুলেছে। দেখতে পাচ্ছেন অলরেডি বাংলার বাঘ রেশমবাড়ি নৌকাটিকে ভিজিয়ে দিচ্ছে আশপাশের তাদের সমর্থক জনগণ। এই ভিজে দেওয়ার মাঝেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে। এই পানি যখন গায়ে আভা লাগে তখন মনে হয় সতেজ বেগে আবারও প্রাণ ফিরে পায় এই বাইজালগণ। দেখতে পাচ্ছেন অলরেডি যে সামনে আছে টুপি পরে চমৎকার টান দিচ্ছেন বাংলার বাঘ রেশমবাড়ি। আলমদিনাও টেনে যাচ্ছেন অসাধারণ ভঙ্গিমায়। প্রায় এক নৌকায় এগিয়ে চলে গেছে অলরেডি কৈবর্তকাতি একতা এক্সপ্রেস। কৈবর্তকাতি একতা এক্সপ্রেস এই নৌকাটি আমাদের খুব কাছের চলন বিলের। দেখতে পারেন এটি হলো উল্লাপাড়া উপজেলার মধ্যে ভাঙড়া উপজেলার শেষে এবং উল্লাপাড়া উপজেলার শুরুতে এই নৌকাটির অবস্থান। কৈবর্তকাতি দেখতে পাচ্ছেন তারা হু হু করে পানির মধ্যে এগিয়ে যাচ্ছে। তাদের যে তাল, মনে হচ্ছে যে প্রচুর পরিমাণে স্পিডে তারা এগিয়ে যাচ্ছে। অসাধারণ মনোমুগ্ধকর ভঙ্গিমায় অনেকেই সাহায্য করছে, তাদের গায়ে পানি ছিটিয়ে দিচ্ছেন। এরকম মনোমুগ্ধকর দৃশ্য দেখুন বন্ধুরা। চলন বিলে এক গ্রামীণ সুন্দর দৃশ্যের সৃষ্টি হয়েছে, যেটা আমাদের এই পানসি নৌকা বাইচে দেখা যায়, আর কোথাও দেখা যায় না। দেখতে পাচ্ছেন চমৎকার বেগে এগিয়ে আসতেছে 3টি নৌকা। কৈবর্তকাতি নৌকাটি অলরেডি এগিয়ে রয়েছে। মাঝখানে চীনাধুকুরিয়া আলমদিনা এক্সপ্রেস। চীনাধুকুরিয়া গ্রামে 2টি নৌকা রয়েছে, একটি নৌকা আলমদিনা এক্সপ্রেস এবং বাংলার বাঘ রেশমবাড়ি, সেটিও পাশাপাশি গ্রাম। চীনাধুকুরিয়ার পার্শ্ববর্তী এলাকা 2টি নৌকাই তো মূল বেগে চলছে। অলরেডি এগিয়ে চলেছে আমাদের নৌকা কৈবর্তকাতি একতা এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন এই বিলসা বিলের মধ্যে পানিকে ভেদ করে এখানে একটি মাত্র টান দেওয়া হয়েছে। এর কারণ হিসেবে, কারণ এখানে পানির অনেক স্রোত ছিল, প্রায় 2 কিলোমিটার দূর থেকে এই নৌকাগুলো টানা হয় এবং মঞ্চের কাছে যে রিশান লাগানো আছে, এটা যে আগে স্পর্শ করবে সেই উইন হবে। দেখতে পাচ্ছেন পিস পিস অনেক স্পিড বোট নৌকা তারা এগিয়ে আসতেছে। দেখা যাক আজকে অ্যাট লাস্ট ফাইনাল খেলায় কে উইন হয়। অলরেডি যে হারে টান তুলেছে কৈবর্তকাতি, আমরা ধারণা করছি দেখা যাক কি অবস্থা হয়। হতে পারে তারা প্রথম চ্যাম্পিয়ন। কৈবর্তকাতির ইতিহাস থেকে বলা যায় তারা আসলে সেই মাপের নৌকা, তা প্রমাণ করে দিচ্ছে এখনই। দেখতে পাচ্ছেন অলরেডি 2টি বিখ্যাত নৌকা বাংলার বাঘ রেশমবাড়ি এবং আলমদিনা এক্সপ্রেস চীনাধুকুরিয়া 2টি নৌকাকেই টপকে ফেলেছে অলরেডি। দেখতে পাচ্ছেন তুমুল বেগে তীরের গতিতে চলন বিলের পানি ভেদ করে এগিয়ে আসছে এই নৌকাটি। দেখা যাক শেষ বিজয়ের হাসি কে হাসে। পিস পিস অনেক নৌকা আছে, আর এরকম কিছু নৌকা কমে যাওয়ার কারণ আপনাদের জানাই। এই ফাইনাল খেলার আগেই শুরু হয় মুষলধারে তুমুল বৃষ্টি, যে বৃষ্টির ফলে প্রায় 1/3 নৌকাই অলরেডি বাড়ির দিকে রওনা হয়ে যায়। প্রায় 1 অংশ নৌকা থাকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা পিছনের যে 2টি নৌকা রয়েছে তাদের মধ্যে যে টান শুরু হয়েছে আসলেই অসাধারণ। তারা কেউ কাউকে ছাড় দিতে নারাজ। অলরেডি
কৈবর্তকাতি নৌকাটি এগিয়ে গেছে অনেকখানি। আর এই যে দেখতে পাচ্ছেন বাংলার বাগ রেশমবাড়ি এবং চীনাধুকুরিয়া আলমদিনা এক্সপ্রেস যে গতি তুলেছে তাদের কেউ কাউকে ছাড় দিতে নারাজ। দেখতে পাচ্ছেন এইদিকে অনেক দর্শনার্থীর নৌকাও রয়েছে, তারা এই খেলা উপভোগ করছে। ধন্যবাদ এরকম খেলা আয়োজন করার জন্য গুরুদাসপুর যারা কমিটিতে ছিলেন এবং নাটোর জেলা প্রশাসনকে। তারা এরকম গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রেখেছেন, কারণ এই বর্ষা মৌসুম গেলে আর হয়তো এরকম দৃশ্য দেখা যাবে না। এটা আমাদের চলনবিল এলাকার অনেক প্রাচীন একটি খেলা, যে খেলা বর্ষা মৌসুমে দেখা যায়। আরও বিভিন্ন এলাকায় নৌকাবাইজ দেখা যায়, তবে আমাদের পানসি নৌকা যে নৌকাটি দেখতে পাচ্ছেন খুবই কম ডোবে এবং অনেক বাইজাল বহন করতে পারে এবং অসাধারণ দৃশ্য সৃষ্টি হয় এই নৌকাবাইজের সময়। এরকম পানসি নৌকা আমাদের চলনবিল এলাকা অর্থাৎ নাটোর, পাবনা, সিরাজগঞ্জ এই এলাকাগুলোতে বেশি দেখা যায়। দেখতে পাচ্ছেন তুমুল বেগে এগিয়ে আসতেছে নৌকাটি, হাজার হাজার দর্শনার্থী তাদের বাহবা দিচ্ছে যে যাও এগিয়ে যাও, আজকে এই প্রতিযোগিতায় মোটর বাইক জিতে নাও। 3টি নৌকা অলরেডি কৈবর্তকাতি অলরেডি এগিয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন এখনও তাদের সমর্থক যারা রয়েছে তারা তাদের গায়ে পানি ছিটিয়ে দিচ্ছে এবং সাহস যোগাচ্ছে, বলতেছে এগিয়ে যাও, জিতে নাও আজকের ফাইনাল। দেখা যাক শেষ বিজয়ের হাসি কে হাসে। বন্ধুরা দেখতেই থাকুন চলনবিলের এই মনোমুগ্ধকর খেলা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন সর্বশেষ ফাইনাল ডিশনের দিকে এগিয়ে এসেছে 3টি নৌকা। তার প্রথমে রয়েছে কৈবর্তকাতি একতা এক্সপ্রেস, অলরেডি তারা লাল নিশান ছুঁয়ে নিল। আজকের বিজয় তারাই প্রথম স্থান অধিকার করলো। কৈবর্তকাতি উল্লাপাড়া, পাবনা এবং সিরাজগঞ্জ জেলার শেষ পয়েন্টে অবস্থিত এই কৈবর্তকাতি গ্রাম। দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে 2টি নৌকা, দেখা যাক কে হয় দ্বিতীয় এবং কে হয় তৃতীয়। দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে আলমদিনা এক্সপ্রেস, চীনাধুকুরিয়া। এবং বন্ধুরা কি হয়ে গেল, হালের মাঝে কেন পড়ে গেল? তারা রিশান ছুঁয়ে ফেলেছে অলরেডি, কিন্তু আমার মনে হয় কিছু একটা ঘটেছিল যে কারণেই হালের মাঝে পড়ে গেল এবং অ্যাক্সিডেন্ট হয়, নৌকাটি মঞ্চের পাশ দিয়ে গেল এবং সকল বাইসাল পড়ে গেল। হয়তো দ্বিতীয় স্থান বাংলার বাগ রেশমবাড়ি ছিল, আর হয়তো তৃতীয় স্থান আমরা তাই দেখেছি অলরেডি, এই ভিডিও ফুটেজেও দেখা যাচ্ছে। প্রথমে স্পর্শ করেছিল বাংলার বাগ রেশমবাড়ি এবং তৃতীয় স্থান অর্জন করেছে চীনাধুকুরিয়া আলমদিনা নৌকাটি। দেখতে পাচ্ছেন এই খেলাটি আজকে শেষ হলো এবং সবাই বাড়ি চলে যাচ্ছে। অসাধারণ একটি দৃশ্য সৃষ্টি হয়েছে। এই খেলায় প্রথম স্থান অধিকার করেছে কৈবর্তকাতি একতা এক্সপ্রেস। আমাদের পাবনা টিভির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক সময় মিস হয়ে যায়, না শেষের বৈঠাল অলরেডি তুলে নিয়েছে বস্তাল একতা এক্সপ্রেসের সেই কাঙ্ক্ষিত নিশান। এদিকে উড়ন্ত বলাকাও কিন্তু ঘুরিয়ে দিয়েছে, দেখা যাক ঘুরিয়ে তুলে নিয়ে আবার রওনা হবে বিজয়ের দ্বার প্রান্তে। তারপরেই কিন্তু ফাইনাল খেলা। বন্ধুরা দেখতে পাচ্ছেন একই হালদারও মিস করে ফেললো। বন্ধুরা মিস করে ফেললো, উড়ন্ত বলাকা নিশান মিস করে ফেললো। দেখতে পাচ্ছেন বন্ধুরা 2টি নৌকার বাইচ শুরু হয়ে গেল বাঘাবাড়ি নৌবন্দরে মজো কর্তৃক আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায়। দেখতে পাচ্ছেন ফজলু মাঝি কিন্তু লাফিয়ে তাল তুলতে বলছে, দেখা যাক তার নৌকাও লাফাচ্ছে অলরেডি। বন্ধুরা তাদের গোলই কাটে বসে আছে, সে কি ছিটাচ্ছে আসলে আমি দেখতে পাচ্ছি, আপনারাও কি দেখতে পাচ্ছেন কি ছিটিয়ে দিচ্ছে? আসলে দুধ ছিটালো নাকি তেল নাকি পড়া পানি? আপনাদের কারো জানা থাকলে জানাবেন কি ছিটিয়ে নিল। আর ছিটানোর সাথে সাথেই দেখুন বৈঠার তাল কিভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে, কি ঝড় গতিতে পানিকে বাষ্পে পরিণত করে। দেখুন বন্ধুরা একটা জিনিস, বস্তালের পানি কিন্তু বাষ্পে পরিণত হচ্ছে না। আর আপনারা আর একটা জিনিস ফলো করবেন সবসময়, আমরা একটু পরে এই যে যাওয়ার চেষ্টা করবো বনগ্রামে। দেখেন বনগ্রামের পানি
সাদাটে বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে, কিন্তু বস্তালের পানি তুলনামূলক কম। এটাও একটা কারিশমা হতে পারে, দেখা যাক। এটা হয়তো তাদের বৈঠালদের প্র্যাকটিস। এই যে বস্তালে দেখুন তাদের পানি বাঁধিয়ে নিচ্ছে অনেক পরিমাণে এবং টান দিচ্ছে, সেরকম উপরের দিকে থ্রো করছে না পানিগুলোকে। দেখুন এখন পর্যন্ত সমানে সমান প্রতিদ্বন্দ্বিতা চলছে। দুই জেলার দুটি বিখ্যাত নৌকা, নিউ অরন্তবালাকা এবং পাবনা জেলার বিখ্যাত নৌকা বস্তাল একতা এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন বড়াল নদীর বুকে কিন্তু একেবারে তুলোধুনা করে এগিয়ে যাচ্ছে। দেখা যাক, পাশেই আছে মিডিয়ার নৌকা, তার পাশে সারি সারি দর্শনার্থীদের নৌকা দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছে। আর হাজার হাজার দর্শনার্থী ব্রিজের উপর থেকে খেলা উপভোগ করতেছে। অলরেডি ব্রিজের উপর জাম লেগে গেছে বন্ধুরা। আর এদিকে বড়াল নদীর বুকে চলছে সেই বিখ্যাত দুইটি নৌকার প্রতিযোগিতা। দেখতেই থাকুন আপনারা। দেখুন কি ঝড়ের বেগে এগিয়ে যাচ্ছে দুইটি নৌকা। এক পাশে রয়েছে বস্তাল একতা এক্সপ্রেস, অন্য পাশে রয়েছে নিউ উড়ন্তবালাকা। দেখা যাক, আমরা দেখি বন্ধুরা। দেখুন কি কারিশমা এগিয়ে যাচ্ছে এর বৈঠালগণ। দেখুন কিভাবে তাল মিলাচ্ছে মাঝখান থেকে চাচা সারেলদার তাদেরকে বলছে সুন্দরভাবে তাল মিলিয়ে এগিয়ে যাও। দেখা যাক নিউ উড়ন্তবালাকা কি করছে, সামনের জন্য আসলে কি ছিটিয়ে দিচ্ছে বন্ধুরা, পরা পানি না কি আসলে আমার ধারণা নেই। এখানে আপনারা জানাবেন আসলে নৌকায় এভাবে কি ছিটানো হয়। এই যে সিপি আটকানো হলো, অলরেডি রেখে দিল। বোতলে হয় তেল অথবা পানি অথবা মধু, এরকম কোনো কিছু হবে। স্বচ্ছ মনে হলো যে স্বচ্ছ, আসলে দুধ মনে হলো না এরকম। অনেক সময় দেখি আমরা দুধ দেয়, কি কারণে দেয়, অনেক সময় ধূপ দেয়, দুধ দেয়, দুর্বাঘাস দেয়। আপনাদের কারো কাছে এইটার সঠিক ব্যাখ্যা তথ্য জানা থাকলে আমাদের জানাবেন। আমাদের বিস্তারিত জানা নাই, তাই অনাকাঙ্ক্ষিতভাবেই প্রশ্ন করে ফেলছি আপনাদেরকে। এই যে আবার দেখুন নিউ উড়ন্তবালাকার এই ভাইয়ের কি হলো, খালি সিপি আটকাচ্ছে আর ছিটিয়ে দিচ্ছে। দেখা যাক আবারও টান তুলবে হয়তো, দেখা যাক। এই যে শুরু করে দিল টান। এই যে এবার এই যে ফজলু মাঝি কিন্তু তাল মিলাতে বলছে এগিয়ে যাও। দেখা যাক, এদিকে বস্তালও কিন্তু এগিয়ে যাচ্ছে। বস্তাল কিন্তু হেলে দুলে এগিয়ে যাচ্ছে। বস্তাল নৌকা কিন্তু সেই বিখ্যাত রামকান্তপুরের চ্যাম্পিয়ন নৌকা, তাদেরকে এ পর্যন্ত কেউ হারাতে পারেনি। বস্তাল একতা এক্সপ্রেস এ পর্যন্ত দুইটি মেলায় অংশগ্রহণ করেছে, এ পর্যন্ত হারের রেকর্ড নেই বললেই চলে। দেখা যাক বন্ধুরা, দেখতে পাচ্ছেন বস্তাল নৌকা একটু এগিয়ে রয়েছে, অলরেডি একটু এগিয়ে গেছে। দেখা যাক শেষ পর্যন্ত এই বাঘাবাড়ি নৌবন্দরে নৌকাবাইজ প্রতিযোগিতায় আজকের খেলায় কে বিজয় হয়, বস্তাল একতা এক্সপ্রেস নাকি নিউ উড়ন্তবালাকা। দেখা যাক, নিউ উড়ন্তবালাকা অলরেডি পানি ছিটিয়ে লেগেছে। দেখা যাক শেষ বিজয়ের হাসি কে হাসে, দেখতেই থাকুন আমাদের সাথে। এই যে আবারও থাপ্পড় শুরু হয়ে গেছে নিউ উড়ন্তবালাকার, কিন্তু থাপ্পড় আর পানি দেওয়া, তারপরেই কিন্তু আবার স্টার্ট করে দিল। আবারও তুমুল টান তুলেছে। দেখুন বড়াল নদীর পানিকে সাদা ধবধবে ফেনার মতো পরিণত করে এগিয়ে যাচ্ছে নিউ উড়ন্তবালাকা। পাশেই রয়েছে বস্তাল একতা এক্সপ্রেস। বস্তাল কিন্তু আজ মনে হচ্ছে তীরের বেগে এগিয়ে যাচ্ছে। ঘটনা কি দেখুন, কিছু কারিশমা তো আছেই তাদের বৈঠালদের একতা এবং পানি বাঁধানোর সিস্টেমটা দেখুন। অর্থাৎ তারা কিন্তু মানে ওই রকম ভাবে মানে উপরের দিকে থ্রো করে না, শুধু পানির মধ্যে বইটা টানতেছে এরকম মনে হচ্ছে। দেখা যাক পিছনে যে সারেলদার আছে, হালদার আছে, তারাও কিন্তু তুমুল ভাবে এগিয়ে যাচ্ছে। দেখা যাক নিশানের দিকে অলরেডি আমরা চলে এসেছি, হয়তো এখনই ঘুরিয়ে নিয়ে নিশান তুলতে পারবে। দেখা যাক, দেখতে পাচ্ছেন নিশানের কাছে এসে ঘুরিয়ে দিয়েছে বস্তাল একতা এক্সপ্রেস। দেখা যাক কোন মাঝি বা কোন বৈঠাল এই নিশানটি তুলতে পারে। দেখা যাক বন্ধুরা, অলরেডি কিন্তু শেষের দিকে চলে এসেছে। এরকম হলে কিন্তু মিস হয়ে যায়, অনেক সময় মিস হয়ে যায়। না শেষের বৈঠাল অলরেডি তুলে নিয়েছে বস্তাল একতা এক্সপ্রেসের সেই কাঙ্ক্ষিত নিশান। এদিকে উড়ন্তবালাকাও কিন্তু ঘুরিয়ে দিয়েছে। দেখা যাক, ঘুরিয়ে তুলে নিয়ে আবার রওনা হবে বিজয়ের দ্বার প্রান্তে। তারপরেই কিন্তু ফাইনাল খেলা বন্ধুরা, দেখতে পাচ্ছেন। একই হালদারও মিস করে ফেললো বন্ধুরা মিস করে ফেললো, উড়ন্তবালাকা নিশান মিস করে ফেললো। এটা তাদের মনে হচ্ছে দৈনিকের কর্মকাণ্ড হয়ে গেছে। এর আগের দিনও কিন্তু তারা নিশান মিস করেছে, আজকেও সেই কাঙ্ক্ষিত নিশান মিস করে ফেললো। এটা তাদের থেকে কাম্য নয় বন্ধুরা, সেই কাঙ্ক্ষিত নিশান একই হয়ে গেল। আল্লাহ,
দেখি সামনের দিকে এগিয়ে যায়, তাদের মনোভাব কি আজকে তারা ঘুরিয়ে আর নিশান নেবে কিনা, হয়তো বা নিবেও না, আগাবেও না, কারণ বস্তাল একতা এক্সপ্রেস অলরেডি চলে গেছে অনেক দূর। দেখতে পাচ্ছেন সেই ফজলু মাঝিকে তারা কি যেন বলছে যে এরকম করলে চলবে না বন্ধুরা। দেখা যাক, বস্তাল কিন্তু এগিয়ে যাচ্ছে। হয়তো আসলে আমরাও এটা কামনা করি না, কারণ দুইটি নৌকার যখন প্রতিযোগিতা হয়, এই ঘোরানোর সময় যদি জয় পরাজয় নির্ধারণ হয়ে যায় তাহলে কেমন হলো। প্রতিযোগিতা হবে 19-20, যেখানে শেষ সেকেন্ড পর্যন্ত প্রতিযোগিতা হবে, তারপরে যে নিশান উঠাবে সেই বিজয়ী, তাকেই বলবে খেলা। কিন্তু একটা কথা সেই মিলে গেল, দর্শনার্থী আমাদের বলেছে বস্তাল জোড়া নিয়ে যায় কিন্তু ফিরে আসে, অর্থাৎ যার সাথেই প্রতিযোগিতা হয় আসার সময় দেখা যায় যে বস্তাল অনেক এগিয়ে এসেছে। রহস্য কি আসলে, রহস্য হিসেবে আমি বলবো বস্তালে যারা বাইজাল রয়েছে তারা আসলে দেখুন, এনারা কিন্তু টোটাল পানি বাঁধায় নদীর সাথে, বইটাতে ফুল পানি বাঁধানোর পর টান দেয়, সব এগিয়ে আস্তে আস্তে টান দেয়। তারা কিন্তু উপরের দিক থ্রো করে মারে না, এখানে সত্যি লস হয় না, টোটাল পানি বাঁধিয়ে এগিয়ে নিয়ে যায়। দেখতে পাচ্ছেন আর বস্তাল কিন্তু অলরেডি এগিয়ে চলছে, এই যে দেখা যাক তারা একা একা এগিয়ে চলছে। বিজয়ের হাসি তারাই হেসে দিবে আজকে এই নিশান উঠাতে পারলে। আবার এখন যদি তারা নিশান হারায় ফেলে বা নিশান উঠাতে মিস করে, তারাও কিন্তু আবার নেক্সটে দুই দলের প্রতিযোগিতা হবে। আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাঝখানে একটি নৌকা ঘোরানো হয়েছে, আসলে কি অ্যাক্সিডেন্ট হবে দেখা যাক। হয়তো দক্ষ মাঝি যে হালদার রয়েছে সঠিকভাবে ঘুরিয়ে নেবে আশা করা যায়, কারণ সামনের একটি বাইজের নৌকা অলরেডি ঘোরানো হয়েছে। এদিকে বস্তাল কিন্তু তার প্রতিযোগী হিসেবে যাচ্ছে, দেখা যাক, কারণ এটা টান শুরু হয়েছিল কিছুক্ষণ আগে। আর আগে যে নৌকাটি রয়েছে সেটি হয়তো প্র্যাকটিস বা মহড়া করছে। এখনো কিন্তু বস্তালকে অনেকেই এই যে পানি দিয়ে তাদের গা ঠান্ডা করার চেষ্টা করছে। দেখা যাক, এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে পাবনা জেলার সেই গাজনার বিল অধ্যুষিত এলাকার আমিনপুরের নৌকা। বন্ধুরা এই নৌকাটি ছিল কিন্তু এই চলন বিল অধ্যুষিত এলাকার কিন্তু বর্তমানের মালিক বস্তাল একতা এক্সপ্রেস। বস্তালের সেই বিখ্যাত নৌকাটি এবছর যা দেখাতে শুরু করেছে, দুইটি মেলায় অংশগ্রহণ করে এ পর্যন্ত সর্বোচ্চ পরিমাণে উইন অর্থাৎ হারের কোনো রেকর্ড নেই তাদের জন্য শুভকামনা রইল আমাদের পাবনা টিভির পক্ষ থেকে। শুভকামনা বস্তাল একতা এক্সপ্রেসের জন্য। দেখতে পাচ্ছেন বড়াল নদীর বুকে যখন এগিয়ে যাচ্ছে তখন দর্শনার্থীরা হা করে তাকিয়ে দেখছে, বাহবা দিচ্ছে, এগিয়ে যাও বস্তাল, এগিয়ে যাও বস্তাল। দেখা যাক, এখন পর্যন্ত নিশানার দিকে এগিয়ে চলছে। মাঝে মধ্যে দুই একজনকে দেখা যাচ্ছে, তারা কিন্তু শেষ সময়েও বস্তালের মাঝিদেরকে বৈঠালদেরকে গা ভিজিয়ে দিচ্ছে। বন্ধুরা দেখুন, এই যে নিশান অলরেডি দেখা গিয়েছে, অলরেডি নিশান ধরে নিল বস্তাল একতা এক্সপ্রেস। বন্ধুরা এরই মাধ্যমে আজকে টোটাল পূর্ণাঙ্গ 9 পয়েন্ট নিয়ে উত্তীর্ণ হয়ে গেল বস্তাল একতা এক্সপ্রেস সেমিফাইনালে। আর এটি ছিল কোয়ার্টার ফাইনাল ম্যাচ। দেখতে পেলেন সেমিফাইনালে পৌঁছে গেল বস্তাল।